জ্বর পড়েছে, ছাড়াতে পারছি না। হ্যাঁ, দেখি। তুমি কি দেখবে? দেখি না। কোথায়? লাগে জ্বর পড়েছে বাবা। ও ঠিক আছে, চলে যাও। আস্তে করে দিও। এরপর তো দেখবো যে মুটো মুটো চুল উঠে আর নেই কিছু। দেখি একটু, দেখি একটু। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি করে দিচ্ছি। এই তো হয়ে গেল। হয়েছে? হ্যাঁ হয়েছে, দেখো তুমি। ভালো করে শোন, একটা লোকের কাছে 430টা আম ছিল। লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, প্রথম জনকে লোকটা 108টা আম বিক্রি করলো, তারপরের জনকে 40টা আম বিক্রি করলো। এবারে বলতো লোকটার ঝুড়িতে কটা আম পড়ে রইল? খুব সোজা, 282টা। বাহ, তবে এটা বাচ্চাদের অঙ্ক, তাই তো? খুব সোজা লেগেছে। শোন তাহলে আর একটা অঙ্ক। একজন বাবা 3 ভাইকে বলল কিছু কিছু আম আনতে। আরে আম তো অনেক হয়েছে, আবার অন্য কিছু বলো না। বেশ, তাহলে তুই বল কি বলবো। অন্য কিছু বললো। শোন, লিচু হলে চলবে? হ্যাঁ লিচু, হ্যাঁ। আচ্ছা, এবার ভালো করে শোন। বাবা 3 ভাইকে লিচু আনতে বলল, তারা নিয়ে এলো। একজন আনলো 120টা লিচু, একজন আনলো 160টা লিচু, আর একজন আনলো 140টা লিচু। বাবা সব লিচু নিয়ে 3 জনের মধ্যে ভাগ করে দিল। বলতো প্রত্যেকে কটা করে লিচু পেল? 140টা করে পেল। বাহ, তোর তো অঙ্কে বেশ মাথা। এটা তো খুবই সোজা। দেখো, 160টার থেকে যদি 20টা আমি আরেকজনকে দিই, তাহলেই তো হয়ে গেল সমান সমান 140টা। ব্যাস, আর আরেকজনের তো 140টা ছিলই। তার মানে তুই 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করিসনি? না তো, আমি দেখলাম সব থেকে কম 120। এবার যার কাছে 160টা আছে, তার থেকে যদি 20টা নিয়ে আরেকজনকে দিই, তাহলেই তো সমান সমান হয়ে গেল 140টা। এইভাবে অঙ্ক করতে কোথা থেকে শিখে? চুরি করে। আমি যখন চুরি করতাম, আমি এইভাবে টাকা গুনতাম। আমি চুরি করে শিখেছি। শুধু নিজের জীবনের অঙ্কটাই যা মেলাতে পারলি না। মিলিয়েছি তো।
কোথাও হারাতে দেব না তোকে। কেউ নিয়ে যেতে পারবে না তোকে আমার কাছ থেকে, কেউ না। মেজে বৌমা, না মেজে বৌমা, ভয় পেও না, ভয় পেও না মা। আমি তোমাকে আর কোনোদিন বকবো না, কোনোদিন না। তুমি পাগলামো করবে না তো কে করবে? আমার ছেলেটা তো তোমার চোখের সামনে আছে, তাই আমি যে পাগলামোটা করছি। তুমি তো জানোই না দিভাই কোথায় আছে, কেমন আছে, কি করছে। আশীর্বাদ করুন মা, আশীর্বাদ করুন যে ও যেন ভালো থাকে, যেখানেই থাকুক ও যেন অনেক বড় হয়, অনেক বড় মা, অনেক বড়, অনেক বড় হবে, অনেক বড় হবে। এই প্রথম আমি আমার নাম ইংরেজিতে লিখলাম, দেখো তো কেমন হয়েছে। এই নামটা তোকে একদিন লিখতে হবে ঝিলিক, মনে থাকে যেন। আমি এই কাগজটা যত্ন করে লিখে দেবো, যেদিন তুই সবার সামনে পড়ি হবি সেদিন আমি এই কাগজটা বার করব, সবাইকে বলবো ওকে প্রথম নাম লিখতে আমি শিখিয়েছি। আচ্ছা বর্দি, আমি কি নামে স্কুলে ভর্তি হব? আপাতত তোকে ঝিলিক নামে ভর্তি হতে হবে। পরীর থেকে ঝিলিক হতে তোর অনেকটা সময় লেগে গেছে। তুই তো বললি 7 বছর, তাহলে ঝিলিক থেকে পরী হতে একটু সময় তো লাগবে। বর্দি, শুভ বিজয়া। শুভ বিজয়া। দাঁড়া 1 মিনিট। কি হলো? হাঁ কর। শোনো শোনো, ওর কথা শোনো। আচ্ছা মামি, বলছি যে মূর্তিটা যে আসবে, লক্ষ্মী মূর্তিটা, সেটা ঠিক কি সাইজ হবে? মানে এতটা মতন? তুমি একটু পরিষ্কার করে দেখিয়ে দাও। কতটা কি আবার এতখানটার মতো? আচ্ছা, মানে ওই ফুট 1.5 মতন তো? অত গজ ফুট ইঞ্চি জানি না বাপু।
আরে মা হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। এই বর্দা দেখে নিয়েছো, এই সাইজের আনবে, ঠিক আছে? এই না তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই